আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা ধারাবাহিক আলোচনা করছি ৮ম শ্রেণীর সাধারণ গণিত যে গণিত বই আছে, নতুন পাঠ্য বইয়ের যে গণিত বই, এই গণিত বইয়ের প্রতিটি শিখন ফল কিন্তু আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি। আমরা এই ভিডিওতে অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি এই বিষয়ের যে কয়েকটি পেজ আমরা আলোচনা করতে পারি, অর্থাৎ ভিডিওটি বেশি লং করার প্রয়োজন নেই, যতটুকু প্রয়োজন আমরা ততটুকুই আলোচনা করব এবং যে কয়টি পেজ আমরা পারি একটা ভিডিওতে সেই কয়েকটি পেজ নিয়েই কথা বলবো। তো আমরা কিন্তু পূর্বের ভিডিওগুলোতে কিন্তু অলরেডি ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি। প্রতিটি টপিক, প্রতিটি শিখন ফলের জোড়াই কাজ, একক কাজ, দলগত কাজ, অনুশীলনী ম্যাথগুলো কিন্তু সমাধান করছি। আপনার যে ম্যাথটি প্রয়োজন হবে আপনি এই চ্যানেলের প্লেলিস্টে যাবেন এবং সেখান থেকে আপনি প্লেলিস্টে দেখবেন সুন্দরভাবে সাজানো আছে। সেখান থেকে আপনার প্রয়োজনীয় ম্যাথটি আপনি কালেক্ট করবেন বা দেখবেন। অথবা আপনি যদি না পান সেই ক্ষেত্রে আপনি একটা কমেন্ট করে দিবেন এই ভিডিওর কমেন্ট বক্সে। সেই ক্ষেত্রে আমি আপনাকে সেই ভিডিওটি আপনাকে পৌঁছে দেওয়ার ট্রাই করব জ্যামিতি। আমাদের দৈনন্দিন একটু এগুলো কিন্তু রিডিং পড়লেও কিন্তু বোঝা যায়। তারপরেও আমি একটু আপনাকে পড়ে বুঝাই। যে আমাদের দৈনন্দিন বিভিন্ন কাজে মানচিত্র ব্যবহার করার প্রয়োজন হয়। মানচিত্র কিন্তু আমরা আমাদের বিভিন্ন কাজে ব্যবহার করে ফেলি এবং দৈনন্দিন এটা ব্যবহার করে ফেলি। যেমন ভৌগোলিক অবস্থান জানতে, ঐতিহাসিক স্থান চিহ্নিত করতে। আরেকটা বিষয়, আপনার যদি শুধু কোনো ম্যাথের উত্তরের প্রয়োজন হয় সেক্ষেত্রে এই ভিডিওটি দেখার আপনার প্রয়োজন নেই। আর আপনার যদি আসলে বোঝার বিষয় থাকে যে আপনার বোঝার প্রয়োজন আছে, আপনি বিভিন্ন গাইড ফলো করে আপনি বুঝতে পারতেছেন না, সেই ক্ষেত্রে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি শুধু উত্তরের প্রয়োজন হয় আপনার সেই ক্ষেত্রে আপনি গাইড থেকে সংগ্রহ করবেন, হ্যাঁ? ভৌগোলিক অবস্থান জানতে, ঐতিহাসিক স্থান চিহ্নিত করতে, জমির পরিমাপ করতে আমরা এই অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি যে বিষয়টা, মানচিত্রটা আমরা ব্যবহার করি। তাহলে মানচিত্র আমরা কখন ইউজ করি? ভৌগোলিক অবস্থান জানতে, ঐতিহাসিক স্থান চিহ্নিত করতে, জমির পরিমাপ করতে। মানচিত্রে তৈরি করতে জ্যামিতির ভূমিকা অপরিসীম। তাহলে এখানে একটা মানচিত্র যখন আমরা তৈরি করব তখন অবশ্যই জ্যামিতির ভূমিকা এখানে থাকবে। স্থানাঙ্ক জ্যামিতির মাধ্যমে আমরা অতি সহজেই বিভিন্ন স্থানের অবস্থান নির্ণয় করতে পারি। এই অভিজ্ঞতায় আমরা স্থানাঙ্ক জ্যামিতির মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানের বিভিন্ন স্থাপনার অবস্থান নির্ণয় করব এবং এর মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের একটা মানচিত্র প্রস্তুত করব। মানচিত্রে একটি শিক্ষা প্রতিষ্ঠান। এখানে একটি শিক্ষা প্রতিষ্ঠানের মানচিত্রের নমুনা উপস্থাপন করা হয়েছে। এই মানচিত্রে অফিস ভবন আছে, ফুলের বাগান ইত্যাদি দেখা যাচ্ছে। তোমরা আরো কি দেখতে পাচ্ছ তার একটা তালিকা নিচের ঘরে লেখো। অর্থাৎ আমরা যদি দেখি এখানে অনেক কিছু দেখা যাচ্ছে। প্রথমত একটা মেইন গেট আছে এখানে। তারপরে সোজা গিয়ে একাডেমিক ভবন আমরা পাচ্ছি। একাডেমিক ভবন 2, ওই পাশে একাডেমিক ভবন 1। একাডেমিক ভবন 1টা এই পাশে দেওয়ার কথা ছিল, তাই না? মানে দিলে ভালো হইতো আরকি। ওই পাশে দিত একাডেমিক ভবন 2। এরপরে ওখানে হচ্ছে লাইব্রেরি আছে, হোস্টেল আছে, ল্যাবরেটরি আছে, অফিস ভবন, শহীদ মিনার, মাঠ। খুবই সুন্দর স্কেচটা বা চিত্রটা, খুবই সুন্দর। ঢুকেই ডান পাশে একটা মনোরম পরিবেশের একটা বাগান আমরা দেখছি। আর এটা হচ্ছে আমাদের বাউন্ডারি করা আছে। এই যে শিক্ষা প্রতিষ্ঠানটা, এই শিক্ষা প্রতিষ্ঠানের বাউন্ডারি করা আছে। ওকে, এই হচ্ছে বাউন্ডারি। ওকে, আর একটা পেছনের গেট আছে, সামনের মেন গেট আছে। পেছনের গেট দিয়েই লাইব্রেরিতে আসা যাবে অথবা একাডেমি ভবন 1-এ যাওয়া যাবে। এটা হচ্ছে 6.1, চিত্র নাম্বার 6.1। তাহলে চিত্র নাম্বার 6.1 এখন বলছে যে তোমাদের তালিকাটি শ্রেণী শিক্ষককে এবং সতীর্থদের দেখাও, অর্থাৎ সহপাঠী যারা আছে তাদের দেখাতে বলছে এবং তাদের পরামর্শ মতো প্রয়োজনীয় সংশোধন করে নাও। তার মানে এখানে আমরা দেখতেছি যে মেইন গেট আছে, আমরা আরো লিখতে পারি। আমরা এখানে তাহলে লিখবো যে মানচিত্র, অফিস ভবন, ফুলের বাগান সহ আরো যা কিছু দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনার মেইন গেট দেখা যাচ্ছে। তার মানে 1 নাম্বার আমরা মেইন গেট লিখতে পারি, মেইন গেট। তারপরে হচ্ছে 2 নাম্বারে আমরা দিতে পারি সীমানা, সীমানা। তারপরে 3 নাম্বারে দিতে পারি আমরা মাঠ। 4 নাম্বারে আমরা দিতে পারি শহীদ মিনার, শহীদ মিনার। 5 নাম্বারে আমরা দিতে পারি ল্যাবরেটরি,
ল্যাবরেটরি মানে যেখানে ওদের রসায়নের বিভিন্ন কিছু ল্যাব পরীক্ষা নিরীক্ষা যেখানে করা হয়। 6 নম্বরে আমরা দিতে পারি হোস্টেল আছে, এর ভিতরে হোস্টেল আছে। 7 নম্বরে আমরা দিতে পারি লাইব্রেরি আছে একটা, লাইব্রেরি। 8 নম্বরে আমরা দিতে পারি পেছনের গেট আছে, সেটা এখানে উল্লেখ নাই। পেছনের গেট। তারপরে 9 নাম্বার, 7, 8, 9 নম্বরে আমরা দিতে পারি একাডেমিক ভবন 1, একাডেমিক ভবন 1। 10 নম্বরে আমরা দিতে পারি একাডেমিক ভবন 2। এই হচ্ছে আমাদের 126 পেজ। আমরা এখন 127 পেজে দেখব কি আছে। ওকে, আমরা এখন 127 পেজে দেখব মানচিত্রে উপস্থাপিত বিভিন্ন স্থাপনা, ফুলের বাগান, মাঠ, গাছপালার অবস্থানকে বিন্দুর মাধ্যমে প্রকাশ করে 6.2 এ উপস্থাপন করা হয়েছে। এ ধরনের মানচিত্রকে অবস্থান মানচিত্র বলে। বিষয়টা কেমন, যে এখানে এই যে আমরা দেখতেছি যে ক্যাপিটাল লিটারের কিন্তু এখানে অ্যালফাবেট যুক্ত করা হয়েছে, ABCD যেগুলো আছে এগুলো দিয়ে। এই কথাই বলছে যে আমরা যে এই চিত্রটা যে দেখলাম, এই যে মানচিত্রটা যে দেখলাম এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠানের মানচিত্র, এই মানচিত্রটাকেই এই জায়গায় প্রকাশ করা হয়েছে বিভিন্ন এই যে অবস্থানকে বিন্দুর মাধ্যমে প্রকাশ করে। একটা যেমন টি বিন্দুতে গাছ আছে, বি বিন্দুতে এখানে ল্যাবরেটরি, এইচ বিন্দুতে হোস্টেল, এল বিন্দুতে লাইব্রেরি, A1 একাডেমিক ভবন, A2 একাডেমিক ভবন 2 গার্ডেন বাগান, এস হচ্ছে শহীদ মিনার, সি হচ্ছে অফিস ভবন, হ্যাঁ, এফতে হচ্ছে মাঠ, এই হচ্ছে সীমানা বা দেয়াল, এমতে হচ্ছে মেইন গেট, আরতে হচ্ছে পেছনের গেট। তাহলে এখন এখানে কি বলছে এই জায়গাটা একটু দেখতে হবে আমাদের। বলছে যে চোখের আন্দাজ বা অনুমান করে অবস্থান মানচিত্র প্রস্তুত করা যায় না। বিষয়টা ক্লিয়ার? চোখের আন্দাজে বা আপনি অনুমান করে কিন্তু এই অবস্থান মানচিত্র আপনি প্রস্তুত করতে পারবেন না। কি করতে হবে? অবস্থান মানচিত্র প্রস্তুত করতে গুরুত্বপূর্ণ হলো গাণিতিক হিসেব করে বিভিন্ন বস্তুর সঠিক অবস্থান, আকার ও একটির সাপেক্ষে অন্যটির দূরত্ব পরিমাপ করা। তার মানে গাণিতিক হিসাব করতে হবে, বস্তুর সঠিক অবস্থান নিশ্চিত করতে হবে, এর আকার নিশ্চিত করতে হবে, একটার সাপেক্ষে আরেকটার দূরত্ব জানতে হবে। এই যে এই পরিমাপগত মানচিত্রে বস্তুগুলো অঙ্কন করা, অর্থাৎ এই বিষয়গুলো হিসেব করেই আমাদেরকে এই পরিমাপগত মানচিত্র বস্তুগুলো অঙ্কন করতে হবে। এই কাজগুলো করতে আমাদের স্থানাঙ্ক জ্যামিতির ধারণা প্রয়োজন। এসো আমরা স্থানাঙ্ক জ্যামিতির প্রয়োজনীয় বিষয়গুলো জেনে নিই। খুবই সুন্দর না? প্রথমত হচ্ছে আমাদের কার্টেসীয় স্থানাঙ্ক পদ্ধতি। কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, কার্টেসীয় স্থানাঙ্ক পদ্ধতি। কোনো প্রতিষ্ঠানের মানচিত্র তৈরি করতে হলে প্রতিষ্ঠানের ভেতরের বিভিন্ন বস্তুর অবস্থান গাণিতিকভাবে নির্ণয় করতে হয়। তার মানে এখানে কি বলছে, যে কোনো একটা প্রতিষ্ঠানের মানচিত্র যদি তৈরি করতে চাই আমরা, সেই ক্ষেত্রে প্রতিষ্ঠানের ভিতরের বিভিন্ন বস্তুর অবস্থান, যেমন অনেক কিছুই তো ছিল এখানে, তাই না? অনেক কিছু ছিল না এই জায়গায়। অফিস ভবন, একাডেমি ভবন, শহীদ মিনার, এগুলোর 100% যে ওই বস্তুগুলোর গাণিতিক যে অবস্থান গাণিতিকভাবে নির্ণয় করতে হবে। যেমন প্রতিষ্ঠানটি যে জমি বা ভূমির উপর স্থাপিত, তার পরিমাণ বা ক্ষেত্রফল কত, এর পরিসীমা বা সীমানা উত্তর, পশ্চিম, দক্ষিণ, পূর্ব দিকে কতটা দীর্ঘ, প্রতিষ্ঠানের ভিতরে কটি ভবন আছে এবং কোন ভবনের পাশে কি আছে, একটি ভবন থেকে আরেকটি ভবন কত দূরে, চলাচলের পথ কতটা সোজা অথবা কতটা বাঁকা, গাছ, বাগান ও খেলার মাঠ ইত্যাদি কোথায় অবস্থিত, এরকম নানা প্রশ্নের উত্তর গাণিতিকভাবে পরিমাপ করতে হয় এবং সঠিক আনুপাতিক হারে তা কাগজে অঙ্কন করে অবস্থান মানচিত্র তৈরি করতে হয়। ওকে, আর এই কাজগুলো করতে গণিতের স্থানাঙ্ক পদ্ধতি ব্যবহার করা হয়। স্থানাঙ্ক পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ধারণা পেতে আমরা বিভিন্ন ছবি দেখে কিছু কাজ করব। ওকে, এখন কি বলছে এখানে 6.3 তে কি দেখতে পাচ্ছ? একজন শিক্ষক দাঁড়িয়ে আছে এবং শিক্ষার্থীরা বসে আছে। শিক্ষকের অবস্থান থেকে
আনুভূমিকভাবে একটি সংখ্যারেখা এবং উল্লম্বভাবে সমকোণে আরেকটি সংখ্যারেখা গিয়েছে। এই সংখ্যারেখা দুটির নির্দিষ্ট নাম আছে। আনুভূমিক সংখ্যারেখাকে বলা হবে এক্স অক্ষ বা এক্স অ্যাক্সিস, আর এক্স অক্ষের সঙ্গে উল্লম্ব সংখ্যারেখাটির নাম হলো ওয়াই অ্যাক্সিস বা ওয়াই অক্ষ। বিষয়টা আমরা যদি দেখি, এই কথাটা বলছে এখানে, এই যে এটার কথা বলছে 6.3 চিত্রের ভিতরে কি দেখতে পাচ্ছ, একজন শিক্ষক এখানে দাঁড়িয়ে আছে। এই পয়েন্টটা হচ্ছে শিক্ষক এই জায়গায় দাঁড়িয়ে আছে, মানে শিক্ষকের মূল বিন্দু এই জায়গা। আর এই দিকে এই যে ডান পাশে যেটা, এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, ওকে। আর লম্বভাবে যেটা আছে সেটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এইভাবে ছেদবিন্দুটা এখানে দেওয়া আছে। এই বিন্দুটা হচ্ছে ও বিন্দু বা মূল বিন্দু, 0 বিন্দু যেটা, এটা হচ্ছে মূল বিন্দু। তাকে মূল বিন্দু বা অরিজিন বলা হয়। তাহলে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ পরস্পরকে যে বিন্দুতে ছেদ করে তাকে কি বলে? মূল বিন্দু বা অরিজিন বলে। হ্যাঁ, তাহলে চিত্র 6.3 এ শিক্ষক যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে অক্ষ দুইটি ছেদ করেছে এবং এই ছেদবিন্দু হলো মূল বিন্দু। এই ছেদবিন্দুটি কি বিন্দু? মূল বিন্দু। মূল বিন্দুর সাপেক্ষে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ব্যবহার করে একজন শিক্ষক গাণিতিকভাবে শিক্ষার্থীদের সঠিক অবস্থান বলে দিতে পারবেন। যেমন শিক্ষার্থী এম বিন্দুর অবস্থান হলো মূলবিন্দু হতে এক্স অক্ষ বরাবর 5 একক দূরত্বে এবং ওয়াই অক্ষ বরাবর 6 একক দূরত্বে। তার মানে বিষয়টা কেমন বলছে যে এই জায়গায় প্রতিটা শিক্ষার্থীর মার্কিং করা আছে। যেমন এই যে এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এন, পি। ধরে নেন এগুলো শিক্ষার্থীর নাম। তাহলে এখন এখানে যে কথাটা বলছে যে কে এম এর অবস্থান, তাহলে এম এর অবস্থানটা কোথায় আমরা দেখি। যদি আমরা এম এর অবস্থান, এম কোথায় আমাদেরকে খুঁজে বের করতে হবে। এম এই যে এখানে এম আছে, তাহলে এই হচ্ছে এম। তার মানে এম এখানে বসে আছে। তাহলে বলেন তো এক্স অক্ষ বরাবর এম এর ডিস্টেন্স কতটুকু? 5 না? আর উপরের দিকে মানে ওয়াই অক্ষ বরাবর ওই এম এর ডিস্টেন্স কতটুকু? এই যে 6 না, এই যে 6, ওয়াই অক্ষ বরাবর 6। তার মানে এটা হচ্ছে এক্স আর এই উপরেরটা হচ্ছে ওয়াই। এই দুইটা মিলে এই পয়েন্টের নাম হচ্ছে, ও যে জায়গায় বসে আছে। তার মানে ওর স্থানাঙ্কতা নির্ধারণ করতে গেলে আমাদের বলতে হবে যে এক্স অক্ষ বরাবর কত দূর আছে এবং ওয়াই অক্ষ বরাবর কত দূর আছে, এই জিনিসটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। তাহলে এক্স অক্ষ বরাবর 5 ডিস্টেন্স আছে এবং ওয়াই অক্ষ বরাবর সে আছে 6 ডিস্টেন্স। তার মানে সে 5 নম্বরে, মানে এক্স অক্ষ বরাবর 5 একক এবং 6 নম্বর ওয়াই অক্ষ বরাবর 6 একক দূরে সে আছে। ওকে, এইভাবে কিন্তু আমরা প্রতিটা শিক্ষার্থীর কিন্তু এখানে জায়গাগুলো আইডেন্টিফাই করতে পারি। আচ্ছা, তাহলে এখানে বলছে যে মূল বিন্দু হতে এক্স অক্ষ বরাবর 5 একক দূরত্বে এবং ওয়াই অক্ষ বরাবর 6 একক দূরত্বে আছে। এটি ক্লিয়ার? শিক্ষার্থী এম এর অবস্থান সংক্ষেপে লেখা যায় যে এই যে 5 6, আমি যেটা বললাম আর কি, যে 5 6। একইভাবে শিক্ষার্থী জি এর অবস্থান হলো মূলবিন্দু থেকে এক্স অক্ষ বরাবর 3 একক দূরত্ব। জি হচ্ছে এই যে জি, তার মানে ও আসছে এই যে 3 একক, আর উপরের দিকে উঠছে কত একক দেখি, উপরের দিকে উঠছে 4, তার মানে 3 4, তার মানে ও হচ্ছে 3 4। মূলবিন্দু হতে এক্স অক্ষ বরাবর 3 একক দূরত্বে এবং ওয়াই অক্ষ বরাবর 4 একক দূরত্বে। একে সংক্ষেপে লেখা যায় 3 4। জি হচ্ছে 3 4। ওকে, এখন দেখেন কি বলছে। এদের প্রথমটিকে ভুজ বলা হবে। প্রথমটিকে কি বলবো? ভুজ। এবং দ্বিতীয়টিকে বলবো হচ্ছে অর্ডিনেট বা কুটি। তাহলে প্রথমটিকে আমরা বলবো ভুজ আর দ্বিতীয়টিকে আমরা বলবো কুটি। তাহলে প্রথমটা হচ্ছে, যেমন ওর এম এর অবস্থান হচ্ছে 5 6, তার মানে এই 5 কে আমরা বলবো ভুজ এবং এই 6 কে আমরা বলবো কুটি। তার মানে প্রথমে ভুজ থাকবে এবং পরে কুটি থাকবে, মাঝে কমা থাকবে। মাথায় রাখবে যে কখনো এরকম যদি স্থানাঙ্ক আমাদের বসাতে বলে, তাহলে প্রথম যেটা সেটাকে আমরা ভুজ বলবো এবং দ্বিতীয় যেটি সেটিকে আমরা কুটি বলবো, আর মাঝে একটা কমা থাকবে। তাহলে প্রথমটাকে ভুজ, দ্বিতীয়টাকে কুটি। আচ্ছা, এভাবে মূলবিন্দু এক্স অক্ষ ওয়াই অক্ষের সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থানকে স্থানাঙ্ক জ্যামিতির মাধ্যমে প্রকাশ করা যায়। মূলবিন্দু এক্স অক্ষ ওয়াই অক্ষের সাপেক্ষে
কোনো বিন্দুর অবস্থানকে স্থানাঙ্ক জ্যামিতির মাধ্যমে প্রকাশ করা যায়। এখন তোমরা কি পি এর স্থানাঙ্ক লিখতে পারবে? প্রদত্ত বক্সে পি এর স্থানাঙ্ক লেখো। খুবই সহজ। পি কোথায় আছে আগে খুঁজে বের করি। পি কোথায় আছে বলেন? পি হচ্ছে এই যে পি। তার মানে এইদিকে সে আসছে 9 ঘর, আর উপরের দিকে গেছে 9 একক, আর উপরের দিকে গেছে 6 একক। তার মানে 96। ও হচ্ছে 96 আছে। তাহলে আমরা খুবই সহজে লিখে দেব। এখানে কি লিখবো? বাংলা কথাটা আমরা লিখবো এখানে তো লিখতে বলছে, তাই না? তাহলে সমাধানটা আমরা লিখে ফেলি। সমাধান মূল বিন্দু হতে এক্স অক্ষ বরাবর পি বিন্দুর দূরত্ব কত একক বলেন? 9 একক। আর মূল বিন্দু হতে ওয়াই অক্ষ বরাবর পি বিন্দুর দূরত্ব হচ্ছে 6 একক। তাহলে অতএব পি বিন্দুর স্থানাঙ্ক 9,6। ওকে, এরপর কি বলছে? 6.3 দেখে নিচের ছকে নামের পাশে ভুজ ও কুটি উল্লেখ করে স্থানাঙ্ক লিখো। তাহলে বি দেওয়া আছে, জি কত? জি আমরা যদি দেখি এখান থেকে জি কোথায় আছে আগে প্রথমত খুঁজে। জি হচ্ছে 3-4। জি কিন্তু 3-4, তাই না? তাহলে জি হচ্ছে 3-4। তাহলে আমরা জির জায়গায় 3-4 লিখে দেবো। আপনাকে নিজে করতে হবে, নিজে বুঝতে হবে। তার মানে জি হচ্ছে 3-4। এল কোথায় আছে একটু আমরা দেখছি এখানে যে এল কোথায় আছে। এল হচ্ছে এইটা এল। তাহলে ও ডান পাশে 3 একক আসছে, আর উপর দিক হচ্ছে 6 একক। তার মানে 36। তাহলে এল এর জায়গায় আমরা লিখবো 36। ওকে, তাহলে এল এর জায়গায় লিখবো 36। তাহলে এখানে এল হচ্ছে 36। এরপরে ই আমরা ওইভাবে খুঁজে বের করব। পাবো আমরা হচ্ছে 9-2-তে, বুঝ পাবো 9, কুটিতে পাবো 2। তার মানে হচ্ছে 9-2। এরপরে 16, তার মানে কে হচ্ছে 16, এখানে পূরণ করে দিচ্ছি, দেওয়া আছে। আর এ হচ্ছে 12, তাহলে এ হচ্ছে আপনার 12। এ 12 কিভাবে একটু দেখি। এ 12 এই হচ্ছে এ। তার মানে ও ডান দিকে আসছে 1 ঘর, উপরের দিকে উঠছে 2 ঘর। তার মানে 12 তো হবে। আচ্ছা, তার এই পেজটি, অর্থাৎ এই পেজে আর মনে হয় কিছু নাই। 128 পেজ শেষ। আমরা 129 পেজ নিয়ে এখন কথা বলবো।